নিরাপদ ওই যে সব এখানে ভাই জমায়েত হয়ে গেছে প্রায় 200-র মতো মানুষজন। তো নিরাপত্তা দপ্তর থেকে লোকজন চলে আসছে, এরা গাড়ি টাড়ি ভরে যে কি অবস্থা ক্যাম্পাসে আপনারা এই প্রোগ্রাম করতেছেন, কোনো অনুমতি নিচ্ছেন কিনা, হ্যাঁ অনেকক্ষণ চিল্লাচিল্লি করার পরে আমি বলছি আমাদের প্রোগ্রাম ক্যাম্পাসে না, চলে যান। আর কানুন স্যারের সাথে কথা বলেন, উনি পারমিশন দিচ্ছে। আল্লাহ, এই দ্রুত দ্রুত। সৌমিত্র চলে আসছি। সুন্দর একটা কালভার্ট। থাকো সবার শেষে এখনো সে বাসায় আর কি পথে আসতেছে, নামবে। এটা ঝুলন্ত ব্রিজের মতো করতেছে কেন? এটাই ও বললো যে পিছনে যারা থাকবে তাদের উপর এটা দুইটা হয়ে গেছে, তো এটাই করে নিতে হবে। আমাদের ওইদিকে বেশিরভাগ হয় বিলকে, কিন্তু চলো, আমাদের দ্রুত যেতে হবে, ধরতে হবে। First water crossing. Okay. Best of luck. ধীরে সুস্থে আসো। ছেলে তোমার সাথে তখন এটাই বলছি। ও এদিকে শাকো ছিল তো। শাকো। লেটস গো। নিচ দিয়ে উঠি নাকি, নাকি শাকো দিয়ে যাবা? ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। অনেক কাদা, চলো উপর দিয়ে যাই। তা অবশ্যই ঠিক, কিন্তু তখন পায়ের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। চলো ওঠো। মজা এখন না।
সাঁকর তো বিশাল লাইন। হ্যাঁ তোরা একসাথে থাক ভাই, কি দূরে দূরে থাকিস কেন? এ দ্রুত দ্রুত। আমরা এখন জুতা খুলে ফেলেছি এবং সামনে এগিয়ে যাচ্ছি। এই তাহমিনা পিছায় পড়লি কেন? I don't know. Yup. আমাদের সেকেন্ড ওয়াটার ক্রসিং। আর সেকেন্ড ওয়াটার ক্রসিং উঠা যাবে, সবাই উঠতেছে না। এই তেরি ঐতিহ্য, কমন কমন চলে আসো। এই তো গুড, এই তো ভেরি গুড। এই এখন আমাদের দ্রুত আগাতে হবে। পড়ে গেছিলা? কোথায় কিভাবে পড়ছিলা? হাও আমার সামনে ভাড়াটা পড়ে গেছিল, আমি হাসছি আর পরে আমি বলতেছি যে ঐতিহ্য থেকে ধরবে। এখন আমরা পাহাড়ে উঠতেছি সমতল থেকে। এতক্ষণ সমলে হাঁটতেছিলাম, এখন হচ্ছে আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে উঠতেছি। আমাদের সাথে আছে ঐতিহ্য আর পিছনে দুইজন ফিলোসফার, আকলিমা এবং তাহমিনা। আর আমি, তুমি হচ্ছে সাইকোলজিস্ট। এখানে মোটামুটি লোকালয় আছে, এমন না যে একদম জনমানব শূন্য, মানুষ আছে। মাথায় দিব, জুতা দিব। আচ্ছা একটু পরে পরে ফেলবো। আমরা আইআইসি দখল করতে যাচ্ছি, হিউজ জনসংখ্যা। আর হচ্ছে আমার সাথে তো আমাদের অস্ত্র শস্ত্র না থাকলেও প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট, আমাদের কোনো ক্ষতি হবে না। মাঝখানে যদি আমরা মানসিকভাবে বিপদগ্রস্ত, এই জন্য সাইকোলজিস্ট আছে সাথে, আমাদের একটু কাউন্সিলিং করে মোটিভেশন দিবা। পড়তে পারি, মানসিকভাবে আমরা দুর্বল হয়ে পড়তে পারি। ওই যে ভাইস প্রেসিডেন্ট, ওই তো ভাইস প্রেসিডেন্ট হচ্ছে। হ্যাঁ চল কুইকলি। ও মাই গড, অনেক টাফ তো। পড়ে গেছে, ওয়ান ডাউন। Let's go.
একজনকে দেখলে এরকম আরেকজন করবে। আজকে এটা করলে পরবর্তীতে আমরা কেউ আর এইদিকে ঢুকে আসতে পারবো না। এটা ট্রু, এটা ঠিক বলছেন। আপনার নাম কি? বিপ্লব? ও, আপনি বিপ্লব ভাই না? আপনি আমাদের মেইন গাইড। এই যে উনি, ওই যিনি হচ্ছে ইয়া দিল, বক্তব্য দিল। এই 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 আকলিমা ফোন করে রাখুন। কে মারছে? এটা ধরতে হবে না, এরকম ভাবে তো হয় না। কেমন লাগছে তোমাদের? সেই তুমি তো নতুন এখানে, কেমন লাগতেছে? দারুণ। টবি মানি হচ্ছে এই ধরনের অ্যাডভেঞ্চার, ঠিক আছে? সবাইকে করতে বলবা, ঠিক আছে? ভবিষ্যৎ প্রজন্মকেও পড়াবা। তো তুমি যদি মনে করো আজকে যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতা, আমরা যদি পাইতাম, তাহলে কি এই এনজয়টা পাইতাম, এনজয়মেন্টটা? একদমই না। হ্যাঁ, জীবনে আমরা এখানে আসতে পারতাম? আমাদের সে টাকা খরচ করে বান্দরবন যাওয়া লাগতো, তারপরে একটা কস্টলি গাইড ভাড়া করতে হতো, তারপরে সে আমাদেরকে মাঝ রাস্তায় ফেলে চলে যেত। তাই আমারও আসলে মানে এত সুন্দর একটা ক্যাম্পাস থাকতে মানুষরা ঢাকা ইউনিভার্সিটিতে দৌড়ায়, যানজটের শহর। না পারলে উঠান ডাকা, বুঝছো? এই হচ্ছে অবস্থা। উঠান মানে এটা কি টন্ট কি আমাদের দিলি? বুঝলাম না। তুইও এখানেই পড়িস, মনে রাখিস, ঠিক আছে? তো আমরা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইআইইউসির উদ্দেশ্যে যাচ্ছি। আইআইইউসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ চিটাগং। তো ওখানে যাচ্ছি আমরা, বাই রোড যাচ্ছি না, আমরা হচ্ছে পাহাড়ের ভিতর দিয়ে, পাহাড়ের মাঝখান দিয়ে, পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে ট্রেকিং করে। তো এই ধরনের অপরচুনিটি শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়লেই সম্ভব, অন্য কোথাও আসলে এই ধরনের সুযোগ নাই। একটা বিগ অপরচুনিটি। আমরা অলমোস্ট 100 জনের উপরে যাচ্ছি একত্রে, আশা করি সেফলি পৌঁছাবো ইনশাল্লাহ। আবার বিকালের ভিতরে ক্যাম্পাসে চলে আসবো। তো 4 থেকে 5 ঘন্টা একটা ট্রেকিং হবে, টোটাল 20 কিলোমিটার। আমরা এখন একটা ওয়াটার ক্রসিং পার হচ্ছে, হাঁটু পানি, বেশি পানি না অবশ্য, হাঁটু পানি, বাট ঠান্ডা অনেক, ভালো লাগতেছে। আর ফর্চুনেটলি আজকে বৃষ্টি হয় নাই, যেটা একটা ব্লেসিং, আলহামদুলিল্লাহ। ও, শেষ পর্যন্ত ওয়াটার ক্রসিং শেষ। পানি দিয়ে হেঁটেই বেশি শান্তি। আজকে আমাদের যে ট্যুর গাইড, তার নাম হচ্ছে বিপ্লব। সে হচ্ছে ক্রস ন্যাশনাল ট্রেকার। সো মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স আছে তার, সবার সামনে সে। এবং আমাদের আরেকজন গাইড ইর্তিজা, জেনারেল সেক্রেটারি চিটাগং ইউনিভার্সিটি অ্যাডভেঞ্চার ক্লাব, ও পিছনে আছে। শুরুতে ওর সাথে ছিলাম, এখন সামনের দিকে চলে আসছি। এত গাছ, এই দেখ তোর গাছ ফেভারিট, চুরি করিস না কিন্তু। আর আরে ভাই, আমাদের নিজেদেরই লেবু বাগান আছে, কিন্তু লেবু দেখলে আমার হুঁশ থাকে না। হুঁশ থাকে না? সিরিয়াসলি, কারণ লেবু আমার অনেক পছন্দ। চিন্তা কর, তোর লেবু বাগান আছে, তারপর হুঁশ থাকে না। যদি লেবু না থাকতো তাহলে তো গাছ সহ নিয়ে যেত। এই ও পিছে পড়ছে, ওকে নিয়ে আসতেছিস না কেন?
না ওটা ওয়াটার শু তো না, চারদিকে এগুলো ছিদ্র থাকে বুঝছিস, পানি আটকে ধরে না। এই জুতোগুলো সুবিধা। ইয়া রাতুলও সেম ওয়াটার শু, ট্রেকিং শু আর কি। হ্যাঁ এখানে অনেক লেবু গাছ। দেখ আকলিমা, দেখ লেবু পচে নষ্ট হচ্ছে গাছেই। কেউ তো পারে না। হলে তো ভাই লেবু ফ্রিতে দেওয়া উচিত, যে লেবু হয় এখানে। এই যে পিছায় বসে, দ্রুত আসো দ্রুত। এই পানিতে হাঁটলে অনেক বেশি এনার্জি যায়। সামনে জায়গা সেলফি নে দ্রুত। আমার কাছে ফোন না, কার কাছে ফোন? তোমার কাছে ফোন? আমার কাছে নাই, পরে নিয়ে নি। অলমোস্ট আমরা 2 ঘন্টা ক্রস করছি, 2 ঘন্টা হাঁটতেছি, 2 ঘন্টা অলমোস্ট হয়ে গেছে। মোটামুটি অর্ধেক পথ বলা যায়, চলে আসছি। এখানে অলমোস্ট হাঁটু পানি। এই দ্রুত আসো, লেট করা যাবে না, পথ হারায় ফেলবো না হলে। এখানে একটা বোর্ড আছে, সাইনবোর্ড কিসের কে জানে, মোস্ট প্রবাবলি এটা কী গাছ নির্দেশক, মানে এটা সম্ভবত সরকারি বনাঞ্চলের অংশ মোস্ট প্রবাবলি, নাহলে এখানে তো একটা সাইনবোর্ড থাকার কথা না। অনেকক্ষণ পরে পানি থেকে মাটিতে উঠলাম। ও এখন আবার পানিতে নামতে হবে। এদিক দিয়ে নেমে পড়ি। আই গেস মাটি আছে এদিকে, হ্যাঁ আছে, মাটি আছে। ইলেকট্রিসিটিও আছে, অল্প অল্প নেটওয়ার্কও আছে। আর এগুলো সব লেবু গাছ, লেবু গাছ। আর আমরা অনেক টায়ার্ড, সাথে পানি আছে, অল্প অল্প করে থাকছি আমরা। একজন কৃষকও আছে, মানে এখানে মানুষজন আসে, এমন না যে একদম খালি থাকে। এইদিকে অনেক ডিপ, এদিকটা অনেক ডিপ, অনেকখানি চলে গেছিলাম হাঁটুর উপরে। অনেক লেবু গাছ। হ্যাঁ গাড়ি আসে এদিকে। ওরা কই আসছে, ওদের জন্য একটু ওয়েট করি। ওকে ওকে গুড, দ্রুত দ্রুত। এই তুমি না উশু চ্যাম্পিয়ন, তোমার কেন দম থাকে না? তোমার অবশ্যই দম থাকবে। তাই? তাহলে উশু শিখতেছিল না? কি ট্রেনিং বলো তো একটু, ট্রেনিংটা কেমন? যে দম বন্ধ করে বসে থাকতে হবে কিছুক্ষণ? প্রথমে হচ্ছে মুখ দিয়ে শ্বাস নাও বন্ধ করতে হবে, নাক দিয়ে শ্বাস নিতে হবে। আচ্ছা, নাক দিয়ে, মুখ হচ্ছে ব্যাকআপ, নাক বন্ধ হয়ে গেলে, ঠিক না? কি আসতেছিস কেন? কি করবেন? লিখে করবো তো।
কিন্তু কাঁচা খাওয়া যাবে না। কলা খাই না না, এখন না, এখন না, এখন না, আমি বলবো, এখন আমি বলি এখন হচ্ছে অল্প অল্প করে পানি, ঠিক আছে, অল্প অল্প করে পানি মুখের ভিতরে নেন, অল্প অল্প করে পানি জাস্ট মুখে, হ্যাঁ। আচ্ছা এখন ঢালু, নিচে নেমে নি দ্রুত দ্রুত, নাহলে আমরা পথ হারায় ফেলবো। মনে করো যে এখানকার আমরা 4 জনের ভিতরে আমি গাইড, ঠিক আছে, কারণ আমি মোটামুটি ট্রেকিং করছি। সো যখন বলবো রেস্ট তখন রেস্ট, ঠিক আছে। এক্সকিউজ মি এই নুরুল কই? নুরুলকে তো পাচ্ছি না। নুরুল তো ভাববে আমরা হচ্ছে বিশ্বাসঘাতক, তাই না? এখন আমরা আপহিল যাচ্ছি, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট এটা আপহিল, বেশ অনেক ঢালু। এই যে সবাই আসতেছে এদিক থেকে, এদিকে অনেক উঁচু। বেশ উঁচু এদিকে। অসাধারণ ভিউ। আমরা এখন ব্রেক নিচ্ছি, অলমোস্ট হাফ দূরত্ব ক্রস করছি, অলমোস্ট 2/4। নুরুল, ঐতিহ্য, মিস ব্রাহ্মণবাড়িয়া, মিস ময়মনসিংহ। তুমি কোন এলাকা? ফেনী। মিস ফেনী, ও মিস্টার ফেনী। খাগড়াছড়ি। আচ্ছা খাগড়াছড়ি, ওকে ওকে। আমরা সিএসডির মেম্বাররা অনেক পরিবেশ সচেতন। আমাদের ফাইন্যান্স সেক্রেটারি নুরুল যখনই দেখছে যে আশেপাশে প্লাস্টিক পড়ে আছে এই পরিবেশে, ও তোলা শুরু করছে, এবং আমরা কেউ নোংরা করতেছি না। যদিও আকলিমা শুরু দিয়ে করতেছিল, পরে ওকে বকা দিয়ে ঠিক করা যায়, এই ভালো সাজতেছে। আচ্ছা, আমাদের প্রজন্মের জন্য না, পরবর্তী প্রজন্মের জন্য অনেক ক্ষতিকর। 200 বছর মাটিতে হচ্ছে ইয়া হবে না, পচবে না। আমরা পচে যাব ততদিনে কিন্তু এগুলো পচবে না। সেটা আমরা ক্লিন করে এগুলো নিয়ে আমরা ডাস্টবিনে ফেলবো। হাসতেছে কেন? তোমরা পরিবেশ সচেতন হও তোমরা। এই যে সবগুলো ভণ্ড, নুরুল আর আমরা দুজন হচ্ছে সচেতন, ঠিক আছে না? ওরাও সচেতন, ওদের সচেতন করছি আমরা, একটু আগে ছিল না। আমরা প্রাউড ফিল করি। স্কুল অফ হ্যাপিনেস। এই ঐতিহ্যকে একটু হ্যাপিনেসের ইয়া দিস, মেম্বারশিপ দিস। এই যে আমার জানেন ঐতিহ্য ঐতিহ্যকে মেম্বারশিপ দিস তোর ক্লাবের, কারণ ও সাইকোলজিস্ট না। নিজেরা হ্যাপি হওয়ার জন্য ক্লাব খুলছিলি না, আগে মানুষকে হ্যাপি করার জন্য, একই সাথে নিজেরাও হ্যাপি থাকার জন্য। আমরা তো অলওয়েজ হ্যাপি, আমরা অলওয়েজ স্মাইলিং ফেস। সত্যি করে বল, বুকে হাত দিয়ে বল তোরা হ্যাপি আসলে? তোরা তো হ্যাপি না। এখানে গেলাম জাস্ট গ্রুপের নাম দিছে, এটা নিয়ে হাসতে হাসতে একদিন গেছে। না, প্রক্টর এখনো আসছে নাই, জাপানে আছে। কোন প্রক্টর? হায়দার আরিফ? বদরুল।
হেঁটে আমাদের সমাধান করবে। আমরা হচ্ছে নাস্তা রাস্তা করে এখন রওনা দিছি, বিশাল কাফেলা। 1 ঘন্টা তো হবে মিনিমাম। হ্যাঁ হ্যাঁ, একটা শেয়ার দিতে আমি তো মনে করি এটা কমার্শিয়াল ব্লগ বানাই না। 2 বছরে যখন পাহাড়ের ভিউটা দেখি হ্যাঁ ক্লান্তি ভাবটা নিজেদেরই চলে যায়, একটা হ্যাঁ অ্যাডভেঞ্চার ভাইবটা তখন আসে। হ্যাঁ আমরাও শেয়ার দিব, হ্যাঁ। because আমরা এখানে আছি। না আমি এটা অ্যাকচুয়ালি ওরকম পাবলিক করবো না, যেগুলো কমার্শিয়াল ব্লগ বানাই, যেমন রাঙামাটিটার কমার্শিয়াল ব্লগ বানিয়েছিলাম। না এটা পাবলিক করবা, এটা শেয়ার দিতে ভাই হবে। 50 মিনিটের ব্লগ কেউ দেখবে না, 1 না না ঘন্টা। দেখলেও এটা আমার কাছে থাকলো। ওকে 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 দিব। মারিয়া তো ভেঙে আছে কিন্তু আমরা শোতে মেয়ে নেই না, এটা কি প্রবলেম। একমাত্র আমাকে মেয়ে ছিল মাইশাপুরি থেকে, মাইশাপুর মিউজিক 15 ছিল মাইশাপুর তো 3 হ্যাঁ হ্যাঁ যাওয়ার পর থেকে ভঙে মেয়ে বন্ধ। তারপর কি জানো, লন্ডন জ্বালাইয়া নিভাইয়া দিয়ে চমকে চমকে আবু বলেন, আবু বলেন বলেন। ওই রে সবার সাথে খোলা ওখানে কেন গেছে? দেখছো একটা সুন্দর বাড়ি, সেরা ডাকাতি করার জন্য ঢুকছে। না দোকান মনে হয় ওটা নাকি, আচ্ছা দোকান হতে পারে। মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, মিলিয়া বাউলা গানার মুর্শিদি সুন্দর দিন কাটাইতাম আমরা, আরে কি সুন্দর দিন কাটাইতাম। সেরা পানি কোল্ড। বন্ধু সাদা জুতা বাবু এটা সিরিয়াসলি করতেছি প্রোগ্রাম বুঝছেন। এক মেয়ে এই গান গাইতে চান, এটা বা আমরা যা যাই করো এই গান গাবি না। আমরা এখন নেটওয়ার্কের বাইরে। আমি আমার বাপ মারে বলি নাই, আমার ছোট ভাইদের বলেছি টেক্সট দিয়ে। আমি তো জানতামই না যে আমি ও খবর পাঠাই। কি কি আমি তো জানতামই না যে আমি আসবো, তোর পরিবার কি জানবে, তাই না? নিজে জানিস না এখনো। সেটাই তো বলতেছি। গুড এক্সকিউজ। না ইনশাল্লাহ কিছু হবে না, আমরা আগাই। এত সকালে কল দিলে আমার আম্মা বললো কি রে তোর কিছু, আমি জানি আমি ঘুম থেকে উঠি। ওয়াও, প্রাউড মোমেন্ট। কিসের জন্য? এই যে দেরিতে উঠিস। আমার তো তুই কয়টা উঠিস? হ্যাঁ 2টা, দুপুর 2টা। মাশাআল্লাহ। তুমি কয়টা উঠো? 10টা 11টা। নাইস। এখন আকলিমা এগিয়ে আছে, ফার্স্ট প্রাইজ। এই তো আমি না, এই নুরুল, নুরুল তুমি কয়টায় উঠো সকালে? 2টা। আরে তুমি তো দেখি আকলিমার সাথে টক করে আছো একদম বরাবর। তা আমি না কয়টায়? আর ক্লাস থাকলে জোর করে উঠতে হয়। ও তাহলে তো তুই লাস্ট। জোর যদি ক্লাস থাকে, হ্যাঁ 9টার ক্লাস কখনো পাই না সহজে, ওই দ্বিতীয় ক্লাসটা গিয়ে। তাহলে প্রথম পুরস্কার যৌথভাবে আকলিমা এবং নুরুলকে, দ্বিতীয় পুরস্কার ঐতিহ্যকে, এবং তৃতীয় হচ্ছে তাহমিনা। আমি তো হচ্ছে মানে ক্লাস থাকলে উঠি 7টা সকালবেলা ঘুরে। হ্যাঁ তামিনা ঠিক আছে। কে বলে? চল চল। এটা প্রুফ। আমি হাত থেকে ভাই এত কাদা, প্রচুর কাদা। তোর মোবাইলটা দিয়ে দে। নো ভায়োলেন্স প্লিজ। বন্ধু বান্ধব কারণে সামনে কেন যায়? এই নাইস নাইস। কে ভাই এটা এতক্ষণ চল চল। কেন? এত
এতক্ষণ তো আমরা ছিলাম না এখানে। আরে সেই সেরা সেরা। গানটা জোস। কি সুন্দর, অপূর্ব সুন্দর। এখানে প্রচুর উঁচু, এখানে কিন্তু উঠতে গিয়ে খবর হয়ে যাবে। ভাই ওই ভারতে সাংবাদিকরা যে ইয়া করে হ্যাঁ হ্যাঁ হাত কেটে হ্যাঁ। মানুষকে ইয়া করতে এই ময়ূক রঞ্জনের একটু অ্যাক্টিং করো তো। আপনি যেভাবে এখানে হচ্ছে ভয়ঙ্কর একটা পানি পানি ওরা হচ্ছে ইয়া ইউজ করে, গ্রিন স্ক্রিন ইউজ করে, গ্রাফিক্স ইউজ করে, দেখা যায় পানির নিচে পাহাড়ের উপরে। ও মাই গড, এখানে কি হয়েছিল? এখানে দেখে পানি গেছে বুঝছিস, বৃষ্টির সময় এই খাতগুলো হয়েছে পানির স্রোতে। এটা একসময় আরও গভীর হতে হতে দুইটা ভাগ করে ফেলবে। অনেক খারাপ। আস্তে 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 ভাই। অনেক খারাপ, ওটা শেষই হচ্ছে না। এনার্জি সব শেষ, শেষ এনার্জি। ডিপ ব্রিদিং, জোরে জোরে নিঃশ্বাস নাও, এনার্জি আসবে তাহলে। এখানে ছবি তুললে সুন্দর হবে। হ্যাঁ সেলফি তোল। আচ্ছা হ্যাঁ। দুটো চলে আসছে। এবার শুরু হবে আসল খাড়া, ফুল মানে অলমোস্ট কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি খাড়া নাকি 50 ডিগ্রি? 60 ডিগ্রি খাড়া তো হবেই। এখান থেকে গাড়ি যায় নাকি দুই দিকে? না দুই দিকে ইয়া জঙ্গলে আসলে আপনি এরকম ধরনের পাতা দেখবেন যেটার সাথে স্পর্শ করা যাবে না, হ্যাঁ। সাথে সাথে চুলকানি শুরু হবে। আকলিমা লাল সাইডে কোথাও দাঁড়া। না না দম শেষ। কি বলেন ভাই এতক্ষণ? সরি, এখন আমি আর ইয়া নাই, এতক্ষণ ভাবলি ছিল যে শেষ। আলফা না সিগমা কি বলে ওটা নাই। সাইড দিয়ে দাঁড়া, তাহলে ঐতিহ্য সাইডে দাঁড়াও। ওইদিকে দাঁড়াও, গর্তে দাঁড়াও। মাইন্ডকে বুঝাই না ভাই, মাইন্ডকে বুঝাই না। হ্যাঁ হ্যাঁ রাইট, উঠতে হবে। লাগলে রেস্ট লও না। হ্যাঁ আমি আসছি, আই এম কামিং ভাই। ছবি পরে প্লিজ। তুমি বাইরেও আসছে নাকি মানে এখানে কি মানুষজন একদমই নাই? ভাই? হ্যাঁ মনে হয় কিছু। আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আবার হাঁটা শুরু করলাম, কারণ আমরা উপরের দিকে যাচ্ছি। যে ঐতিহ্য টায়ার্ড হলে রেস্ট নিয়ে বসে পড়ো। অনেক টায়ার্ড, সবাই বসে পড়ছে। ক্রিকেট হাইপ আছে যে 5 পাণ্ডব নিয়েছিল, এখন গেছে আমরা আবার বসে পড়ছি। জামাল ভাইয়া এদেরকে নিয়ে ব্যস্ত। মানে এই উঁচু পাহাড় শেষই হচ্ছে না, স্পোর্টে অলমোস্ট মনে হয় আধা ঘন্টার উপরে যাচ্ছে। উপরে উঠতেছি আর রেস্ট নিচ্ছি, উপরে উঠতেছি আর রেস্ট নিচ্ছি। অবস্থা একদম খারাপ। হামজা কি ক্লিয়ার মানে শ্যাম্পুর ইয়া করে? কি অবস্থা নুরুল তোমার? ইয়া বলো, অবস্থা বলো। আমি হচ্ছে একওয়ার্ডে বলো। ক্লান্ত না, হ্যাঁ। কিন্তু হচ্ছে খুব গরম পড়তেছে, গরম খাওয়ার জন্য হচ্ছে সেম সেম। এই আকলিমা হামজা ডিফেন্ডার হচ্ছে ক্লাবের সাথে খেলা তো ব্লগে বাংলাদেশের অডিয়েন্সের জন্য। minimum আরো কি আরো 20 বছর হাই। খেলার ইয়া। জামাল ভাইয়া যেটাতে ছিল ওর কম্বিনেশন ছিল, কারণ জামাল ওরকম ভাবে ওর হ্যাঁ। এখন আমরা আবার নতুন করে এনার্জি সঞ্চয় করতেছি, উপরে উঠবো। আর ঐতিহ্যকে ডাক দে। হ্যালো ঐতিহ্য।
বলো। সে সামথিং। হ্যাঁ ওকে, তা হাই দিন। কে কি বলছে? ঐতিহ্য কি বলছে? স্ট্যামিনার অভাব। এই যে একজন রানার চলে আসছে আমাদের। টি-শার্ট পরে রাখছে। তুই পড়তি, আমাকে এটা দিলি না? আমাদের দিলেন না। অবস্থা খারাপ পুরো। এখন আমরা একটা ভিন্ন রকম রাস্তায় চলে আসছি। এখানে গাছগাছালি প্রচুর। খারাপ পাহাড়টা মোটামুটি শেষ হয়েছে, এখন কিছুটা পাহাড়ের উপরে আর কি, চূড়ায়। আপনারা যখন অ্যাডভেঞ্চারে আসবেন, হ্যাঁ যদি পথ চিনা থাকে তাহলে তো অ্যাডভেঞ্চার হলো না। না, এমন হবে যে হারিয়ে যাব, হঠাৎ করে বের করবো, রাস্তা বের করবো, আর হারাই গেলে হারাই গেলে আবার ওখানে হচ্ছে সার্ভাইভ করার চেষ্টা করবো, তারপর আবার রাস্তা বের করবো ঘুরে ফিরে। না হলে তো যখন হেলিকপ্টার দেখবো, বাঁচালো, ইয়ে বাঁচাও, তখন আগুন জ্বালাবো। ও এখানে 4G আছে তাহমিনার, সমস্যা নেই। আমার বাচ্চা এখনো হয়নি, সময় আছে, अभी टाइम है। ছাতা হিসেবে কাজ করবে। আরে তুমি হচ্ছে আসল ট্রেকার, তুমি তো একটা লাইফ হ্যাক্স জানো। তাই? আরে তাহলে তো আমরা হেলিকপ্টার কি, আমরা এরোপ্লেন ডাকতে পারবো। ইয়েস, কতজন গেছে আনুমানিক সামনে? সবাই গেছে, সবাই গেছে। 10-12 জন। ও, তো চলে আসেন আপনারা। ওকে ওকে। ঐতিহ্যের একবারে মানে সিউ ম্যাক্স প্রো হয়ে গেছে তোমার, বুঝছো? এটাই সিইউ ম্যাক্স প্রো। মানে ছবিতে আসার সার্থকতার কথা বলতেছে আর কি, মানে সার্থক একদম। মানে ঝর্ণাটা দেখলে তারপর ওটা দেখবা কিন্তু এটা যখন হয়েছে মানে একদম যাকে বলে গ্রেট অ্যাচিভমেন্ট। মানে তোমার ইউনিভার্সিটির লাইফের প্রথম মাসেই এরকম একটা এক্সপিরিয়েন্স খুব কম মানুষই পায়। আমি পাইছিলাম চালন্দাতে, যে তুমি পেলা, লাকি ইউ। ইয়া, সাবধানে আসো, ঠিক আছে? সেফলি পৌঁছাতে হবে বাসায়। কাট আছে এখানে, সাবধানে পা ফেলতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আসলে অনেক ডেঞ্জারাস, মানে পুরো এখানে ঢাল, খাদ, আর এদিকে রাস্তা স্লিপারি, এত স্লিপারি। স্লিপারি হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, জুতা পায়ে স্লিপারি হচ্ছে না জুতায় তো হবে না। আমি তো বাসায় যাবো না, তো আমি তো ওখান থেকে বাসায় চলে যাবো। এক্সকিউজ মি, এই তো যে সুন্দর দিকে দিক দিয়ে আসছে এখান থেকে এই যে। কোথায়? ও মাই গড, অনেক স্লিপারি, প্রচুর স্লিপারি এখানে রাস্তা। এখানে ধরো তো, কি অসাধারণ ভিউ। কয়েকটা ছবিও তুলো। এখান থেকে ইয়া নিয়ে নিবনি, স্টিল শট নিয়ে নিবনি। আপনার যে ঘাসগুলো হ্যাঁ খুবই ভয়ঙ্কর, হ্যাঁ, কেটে যায় না হাতের জন্য খুবই চুল যাচ্ছে হাতে এখন, হুম, রাতে আরো বেশি চুল যাচ্ছে। চুলকাক। এখন কোনো মতে রোদ পার হই। আল্লাহ মেঘ দাও। আল্লাহ। অবস্থা খারাপ, এত রোদ একদম মাথার উপরে, বাট উই আর এনার্জেটিক, আমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
বাম দিকে খাদ ঐতিহ্য দেখো। বিশাল খাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুম চাষ, সামনে জুম চাষ হচ্ছে। সুন্দর একটা বাড়ি, হ্যাঁ ওদের না লাগে এসি, হ্যাঁ, না লাগে হচ্ছে রোদের, ওই জন্য রাতের বেলা অনেক শান্তি। এটা দেখতে সুন্দর, থাকতে গেলে বুঝবা। খাবার দাবার নাই, ফ্রিজ নাই, পানি নাই, কারেন্ট নাই। এখানে কাঠ আছে ঐতিহ্য দেখো। নিজের জীবন নিয়ে অনেক দুঃখ আফসোস করি, এগুলো দেখলে আফসোস। ঠিক আছে, মামে জানে খাদ। এদিকে পিছলা শুরু হয়ে গেছে। এখানে কত, এটা হচ্ছে পুরো কলা গাছের বাগান, জুম চাষ বলে সম্ভবত, সব কলা গাছ। আর আমরা উপরে উঠতেছি, অনেক সুন্দর, অপূর্ব। এখানে আবার ডেফিনেটলি আসতে হবে, শীতকালে আসবো। শীতকালে আসলে গরমও লাগবে না, আবার শুকনো হবে মাটি, জুতা পরে আসা যাবে, বেস্ট। আমরা মনে হয় একদম চূড়ায় না, কাজ করতেছে একজন কৃষক। এক ঘন্টা হাঁটতে হবে। উপরে উঠতে হবে না, এখানে পানি নেই এরকম, আর এখানে সমান জায়গা আছে বেশি। ও ভালো, আলহামদুলিল্লাহ। পানি বেশি এদিকে সোজা যাবো কেন, এই মতে মতে আপনার লোক আরো গেছে না। হ্যাঁ হ্যাঁ, মানে না সরকার থেকে কিন্তু সরকারের টাকা নিয়ে যায় না, টাকা নিয়ে যেত, এই পাহাড় বছরের টাকা নিয়ে যায়। একে তো তোমার খাদ্য জোগাচ্ছে, তারপর আবার তুমি বলো যে সব পারমিশন আছে কিনা। না জুমের মধ্যে একটু বসি। বুঝছি, কিন্তু কই যাবে? জুম রেস্ট্রিকশন আসলে তো ওখান থেকে তো মিনিমাম হলেও তো 5% খাবার আসে বাংলাদেশের, পুরো বাংলাদেশ থেকে, তাই না? ওরা টাকা নিয়ে যায়, সরকার তো টাকা পায়। হ্যাঁ সেটাই, বসে থাকলে তো টাকা পাবে না। হ্যাঁ এটাই লাখ লাখ টাকা পাচ্ছে না হুম হুম। একটা জুমার থেকে 4,000 5,000 থেকে 10,000 বাগান। না ওটা, আমরা আবার রেস্ট নিয়ে যাত্রা শুরু করে দিলাম। আর মনে হয় 3 থেকে 4 কিলোমিটার বাকি আর কি, মানে হচ্ছে যেটা গাইড বললো আর কি, 2/3 রাস্তা শেষ। সো অলমোস্ট অ্যারাইভ। আমরা সামনে এগিয়ে যাব। এখানে একটা গ্রুপ রেস্ট নিচ্ছে, আমরা একটু আগে রেস্ট নিছি। সুন্দর। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। খাওয়া দাওয়া করিনি, করবি এখন? চল খাই আসি, চল খাই আসি, তারপর তাই কোথায় ভিউ দেখি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, অনেক সুন্দর। এখানে চাষবাস করতেছে, এখানে কৃষকরা আছে, জুম চাষ বলে এগুলোকে। আর এই হচ্ছে পায়ের অবস্থা। এই যে ধরেন ট্রেলিং না এরকম ট্র্যাকিং হুট করে আমরা মনে চলে যাই 2 ঘন্টা সময় লাগে। আমার ঝর্ণা নাই, তাইলে ওই মামারা বলে কি মির ভাই ওরা কিন্তু ঠিকই কইছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওনারা দ্রুত চলে আসে, ওনারা রেগুলার আছে। চিন্তা কর, সপ্তাহের প্রতিদিন এই রুটে আসতেছে, তাদের দম স্ট্রেংথ কি পরিমাণ, জাস্ট চিন্তা কর। দেখ গাছগুলো কি সুন্দর লাগতেছে না? হতে পারে, হ্যাঁ পাহাড়ি আম।
সুন্দর। এগুলো কি গাছ বলতো? কোনগুলো? হ্যাঁ? তুই গ্রামের মানুষ, তোরে দিকে সিম জানতাম, কোনগুলো সিম বলতো? ওই যে পিছনের গুলো। এগুলো কি দিলে? এগুলো ঝর্ণা কি আমি এগুলো কি মানা করছি নাকি? ঝর্ণায় যাওয়ার পরে তারপর খাবার দাবার খেয়ে সন্ধ্যার আগে সাগরের সবসময় দেখা যায়। সাগরের দুয়ার আছে সন্ধ্যার দিকে। এখন আমরা নিচে নেমে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি একদম একটা পাহাড়ের কিনারা দিয়ে। কি সুন্দর না, অসাধারণ লাগতেছে। মনে হচ্ছে আমরা ছোট সময় হ্যাঁ পুকুরে নামার জন্য এরকম করতাম। হ্যাঁ, আল্লাহর কি সৃষ্টি। তো এখানে একটু দেও দিতাম, হ্যাঁ হ্যাঁ, চলে যেতাম পানিতে। নুন খেলছো ওটা? মানে ধরো পুকুর পাড়ে এরকম ঢালো অবস্থায় পানিতে নামা, মানে ধরো গোসল করতে নামলে পুকুরের পাড় যদি ঢালো হয়, পিচ্ছিল অবস্থায় আমরা পিচ্ছিল করে নিয়ে কেউ খেলতাম একেবারে। অনেক খেলছি ছোট সময়, এখানে আমি খেলছি। গোসল করলেই হয়েছে, আমরা একটা জায়গা করেই নিতাম যেটা করার জন্য। এখন আবার আপহিল উপরের দিকে। এখন বাজে 12:30 অলমোস্ট। তাহলে 8টায় রওনা দিছি, 9, 10, 11, 12, 4.5 ঘন্টা হয়ে গেছে অলরেডি। আরও 2 ঘন্টা লাগবে। এবার ডান দিকে খাদ। এক পাহাড় থেকে আমরা অন্য পাহাড়ে চলে আসলাম। না না, শেষ কোথায় আরো। এ শ্রাবণ মোবাইলটা লো। চলো চলো আসো। ইয়েস, এখন আমরা নিচে নামছি। এখন একদম ঢালু পথ, মানে চড়াই শেষ, এখন জাস্ট উতরাই। সো আমার মনে হয় এখন হচ্ছে আমাদের আরও সময় বাঁচবে অনেক, বাট নামার সময় অনেক সাবধানে থাকতে হবে, কারণ স্লিপ হয়। আর পা স্লিপ করলে মুচকে যাওয়ার সম্ভাবনা আছে, ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। সো ভেরি সাবধান। এই কেউ পড়িস না। তবে আসতেছে একলিমা। ওকে, তাহলে রাতুলরা যেহেতু এতদূর আছে, তার মানে আমরা কিন্তু খারাপ না, ভালোই আসছি, তাই না? মানে রাতুলরা প্রো ট্র্যাকার হওয়ার পরেও আমরা ওদেরকে ক্রস করে যাচ্ছি, তাই না? তার মানে এটা তো অ্যাচিভমেন্ট আমাদের জন্য। ঐতিহ্য বুঝছো, আমরা অনেক স্ট্রং ঐতিহ্য, মানে অনেক প্রো ট্রেকারদের আমরা পিছিয়ে ফেলে দিচ্ছি। না না, এটা ট্রুথ, সাইকোলজি না, ট্রুথ। দেখ এই রাস্তাটা অনেক সুন্দর না? হ্যাঁ, এখানে বেশ বাতাস বইছে, হ্যাঁ ঠান্ডা বাতাস।
হয় জানো চাকলিমা? বলো। আমার কাছে মনে হয় অপরচুনিটি থেকেও বেশি ইম্পর্টেন্ট যে তুমি যাদের সাথে চলতেছো তারা কেমন, মানে তারা আসলে মানে এই যে অ্যাডভেঞ্চার ট্রাভেল চলা পছন্দ করে কিনা। অফকোর্স। যেমন আমার রুমমেট জীবনে বলে আমি রাজি করাইতে পারতাম না, বাট ইজিলি তুমি। এই জন্যই অনেক মানুষের সাথে মিশতে হয়, হ্যাঁ অনেক মানুষের সাথে মিশতে হয় জীবনে, বিভিন্ন প্রকার ভ্যারাইটির। একটা কোনো রাজি করাইতে পারতাম না, কদিন এগুলো কোনোদিন না, সারাদিন রুম। এদের জীবনটা কত ছোট না, এখানে গর্ত আছে, মানে রুমে রুমেই শেষ। মানে আম সো লাকি, আমার মাঝে মধ্যে মনে হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভাই সবাই তো মানে আমার মতো থ্যাংক ইউ। পছন্দ করে। নিজেকেই কমপ্লিমেন্ট দিলি নাকি? আমি লাকি, বাট থ্যাংক ইউ টু অল অফ ইউ গাইস। এখানে এই বামে হচ্ছে খাত, কিন্তু খুব সাবধানে। থ্যাংক ইউ। এই বাই খাদ, সাবধান। আমার মনে হয় ভবিষ্যতে কোথাও ঘুরতে গেলে আকলিমা কেবল আকলিমা রাজি হয়ে যাবে, যখন আমরা একসাথে থাকবো না। আমিও রাজি, হ্যাঁ আমিও রাজি। তখন তো তুমি থাকবে না। কেন, আমি তো বাংলাদেশে থাকবো তো। ও আচ্ছা, তোরা তো বিদেশ চলে যাবি না, বুঝতে পারছি। রাইট, এটা মানুষ কানাডা, কানাডা। বুঝে। এই এদিকে, এদিকেই ভাই। কি রে, রাস্তা তো এটা ভালো মনে হচ্ছিল, ভালো দিয়ে কি করবি? তাই না? এদিকে মনে হয় ওইদিকে শেষ পর্যন্ত আমরা নেমে গেছি পাহাড় থেকে। দীর্ঘ 6 ঘন্টার ট্রেকিং, 6 ঘন্টা, 4 ঘন্টা মনে জাস্ট উপরে উঠছি, 2 ঘন্টা নামছি। শেষ পর্যন্ত পানি, মানে কি একটা অবস্থা। এখানে কারো কারো সুগার লো হয়ে গেছিলো, প্রেশার লো হয়ে গেছিলো, খুব খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। বাট তারপরে সাকসেসফুলি আকলিমা, তাহমিনা, ঐতিহ্য, নুরুল সবাই ঠিকঠাক নামতে পারছে কোনো সমস্যা ছাড়াই। সো ইটস আ বিগ অ্যাচিভমেন্ট, বিগ অ্যাচিভমেন্ট। ইটস আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট। কি অবস্থা? এই যে রেকর্ড করতেছি। ও মাথা আরেকটা ঢিল খাইতো, খেয়ে পড়ে থাকতো। মাথায় ঢিল বাদ দেন, ওই এরা সাদা একটা ড্রেস পরে আসতো, জল পড়িবে থাকতো। সারিয়া তো ল্যাঙ্গা করে নেই। আমার কাছে ট্যুরের জন্য সবচেয়ে কমফোর্টেবল জিনিস হলো জ্যাকেট। শোনো, জার্সি না, সুতি কাপড়। জার্সি তোমার গরমটা বেরোতে দেয় না বডি থেকে, বুঝছো? ছবি ছবি, হ্যাঁ হ্যাঁ ছবি তুলছি তো। আচ্ছা, সেলফি তুলি এখানে, এটা পিছনে ব্যাকগ্রাউন্ড রেখে তোর ফোন দিয়ে, ঠিক আছে? চলো নামে, পানিতে নেমে তারপরে তুলি। সেলফি তুলি এখানে একটা, ওটা কাটছে তা না, আমাদের না। চলো লেটস গো। না কি নিচে নামবো? হ্যাঁ, এটা একটু লুজ করো তো, এটা মানে ব্যাগটা একটু লুজ করো, মানে নিচের দিকে যাতে ইয়ে পড়ে না। তুমি টাইট করতেছো নাকি? না ঠিক আছে, হ্যাঁ এটা এটা লুজ করো। এটা লুজ। আমরা এদিক দিয়ে যাচ্ছি, আমরা তো পাহাড় থেকে নেমে গেছি, এখন ঝিরি পথ হয়ে। ধরো ধরো ধরো, এই নক লাগছে এবার। না সমস্যা নেই, নৌকা সমস্যা নেই, নকটা অনেক বড়। ওই ফোনে একটা ক্লিক ধরো তো, আমি যদি পাই তাহলে এই চলো চলো চলো। তুই পড়ছিস? দিকতে যাওয়া লাগবে। চলে আসছি অলমোস্ট, আর বেশিক্ষণ না। আমরা সেই জিরিপথে নামছি, তারপর থেকে জিরিপথ ধরে আসতেছি, শেষ পর্যন্ত মাটিতে উঠতেছি, কোমর পর্যন্ত পানি। কি অবস্থা তোমার বলো? পাগুলো ব্যথা করতেছে, হ্যাঁ খুবই ভালো লাগতেছে। খুবই ভালো লাগছে।
তোমার স্যান্ডেলও তো নষ্ট ছিঁড়ে গেছে না? একেবারে ভাই পুরোটাই ছিঁড়ে গেছে। আরে পড়ার অবস্থা। এই 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 ঐতিহ্য, ওই দিন আমার পড়া তুমি দেখতেছিলে না ভিডিওতে, আজকে তোমারটা দেখবা তুমি। পরে তাকে তুলবো। এই তখন আমি বললাম না যে আমি বড় এই আমাকে আমার হাতে মোবাইল, আমার ভোট দিস না, পিছলে পড়ে যাবো। এটা দিয়ে আসলে কিছুটা পরে দাঁড়া দাঁড়া, ফোনটা অফ করি এক সেকেন্ড। তোমার ভয় আছে আরেক ড্রমের মধ্যে। তুমি লাঠিটা আমাকে দাও। এখন আপনারা দেখছেন ঐতিহ্য স্পেশাল, কিভাবে পিছলে পড়তে হয় 2 মিনিট পর পর। এখন দেখবেন ঐতিহ্য স্পেশাল, সাথে আছে আকলিমা অ্যাজ এ হেল্পার, সেও পিছলে পড়তে চাচ্ছে কিন্তু প্রকৃতি তাকে ফেলতেছে না কোনো কারণে। ইয়েস, এই তো তুমি লাঠিটা ছাড়া আমাকে ধরো। ওই ধরো জুতা, জুতাগুলো ধুয়ে সাবধানে সাবধানে যাও। আমাকে ধরো। লাঠি 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 নাও, লাঠি নাও। লাগবে না। লাগবে না? পারবে না, দুই হাত। আরে পারবে পারবে, লাঠি একটা মেমোরি। একটা পড়া ছিল, এখন এটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। একটা হচ্ছে আকল, একটা হচ্ছে নাকাল। আমরা প্রায় চলে আসছি আইআইইউসি। বাসায় দেখা যাচ্ছে? আর কত দূর? আমরা তো রেস্ট নিতে চাই। আরে এত গরম কেন পানি? हम साथ साथ है ফিচারিং আকলিমা এন্ড ঐতিহ্য। এটাই তো দরকার ছিল, তুই পড়লে ওটাকে আমি হচ্ছে থাম্বনেইলে দিয়ে দিতাম। গুহার মধ্যে? রিয়েলি? এটা গুহার নাম কি? এই हम साथ साथ है, गिरेंगे भी साथ, चलेंगे भी साथ, हम दो लड़की सेम हाइट की, सॉरी। अरे यार এটা জোক, টিকিট ইজ জোক। আমার হাইটটা তো খুব বেশি না, 5 ফিট 7 না 8। আচ্ছা আর বলবো না, যা। তাই আমাদের 100। ভাগ্যি শুকনো কাপড় আনছি, না হলে যে কি খারাপ লাগতো। এই গাড়ির শব্দ শোনা যাচ্ছে। অবস্থা খারাপ। আহা, একটুর জন্য। চলে আসছি আমরা অলমোস্ট। অ্যাকশন। এই তো আমাদের তাহমিন আপুকে পাওয়া গিয়েছে অবশেষে। ও সেই বিরল প্রজাতি, বিরল কিরে পানিটা এরকম কেন? সরি, লেটস গো, উই আর রিয়েলি সরি। ফিলোসফাররা তো সব শুধু অ্যাজাম্পশনই করে মনে হয়। And we
উই আর রিচ আরে ওই গেছি নীল আমরা নীল বিল্ডিং দেখা যাচ্ছে হ্যাঁ ওই ট্রিপলি আমি ওখানে গেছিলাম ওই বিল্ডিংয়ে। ভুল বলে ইংলিশ বলি আর কি এ চলে আসছি, শেষ পর্যন্ত চলে আসছি আমরা আইএসি। ঠিক আছে, ও এখানে আমরা পা ধুচ্ছি, এই পথ দিয়ে আমরা আসছি। টাটা, বাই বাই।